বাবাময় পূর্ণ ঘরটা হয়ে যেদিন বাবাহীন শূন্য ঘর হবে, সেদিন টের পাবে বাবা কি ছিল। বাবার বালিশের পাশে যখন একলা একা চশমাটা পড়ে থাকবে, কিন্তু সেই চশমা পরার মানুষটা আর থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। হ্যাঙ্গারে ঝোলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে, কিন্তু সেটা পরার মানুষ আর থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত বোলানোর মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি ছিল। যখন পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু মাস শেষে পকেট খরচের টাকা নিয়ে ঝগড়া করার কোনো মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি ছিল এবং বাবা কে ছিল। ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো, তবুও মা কিন্তু পরের দিন ঠিকই আগে ঘুম থেকে তোমাকে ডেকে তুলবে। কেন তোলে জানো? তোমার ভালোর জন্যে। যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না, সেদিন তুমি বুঝবে মা, তোমার মা আর এই পৃথিবীতে নেই। আর তখনই তুমি হাড়ে হাড়ে টের পাবে মা কি ছিল। শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও সেদিন তুমি কিন্তু টের পাবে এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাঁই পাচ্ছ না। সেদিন তুমি বুঝবে মা কি ছিল। 103 ডিগ্রি জ্বর থাকার পর যখন বুঝবে এখন আর রাত জেগে তোমাকে কেউ পাহারা দেয় না, কিংবা তোমার মাথার পাশে কেউ তোমার দিকে গভীর মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে না, তখন তুমি বুঝবে মা কি ছিল। চারপাশের সকল রাগ আমরা দেখাই কাদের সাথে? ওই মা আর বাবার সাথে। তবুও তারা নীরবে সব সহ্য করে যায়। কিন্তু যখন টের পাবে রাগ আছে, অভিমান আছে, শুধু তা দেখানোর কোনো মানুষটি নেই, তখন টের পাবে মা কি ছিল, বাবা কি ছিল। রাতে ঘুমোতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে কাঁথাটা টেনে দেয় না, তখন বুঝবে মা কে এবং কি ছিল। বাবা মা কি কেবল এই দুটো শব্দ? তার চেয়ে কি বেশি কিছু নয়? প্রতিনিয়ত বাবা মাকে আমরা কত অন্য 8-10 জনের মানুষের সাথে মিলিয়ে ফেলি। এটা কি ঠিক করছি আমরা? কমার্শিয়াল ইরার সাথে তাল মিলাতে গিয়ে বাবা মাকে কি আমরা কত কথা শোনাচ্ছি না? আমাদের জন্যে বাবা মায়ের নীরব স্যাক্রিফাইসের কথা কি একবারও জানতে চেষ্টা করেছি আমরা? একবারও কি আমাদের উচিত ছিল না তাদের কাঁধে হাতটা রাখার, আলতো করে হলেও স্পর্শ করে তাদের কাঁধটা, তাদের শরীরটাকে স্পর্শ করার, গভীর করে ছুঁয়ে দেওয়ার, বুকের সাথে বুক মিলিয়ে এক পৃথিবীর পাওয়া না পাওয়ার সফল অনুভূতির গল্প করবার? আর কি আর কেউ থাকবে? আমরা কি করেছি, কেন করিনি, একবারও কি আমরা ভেবেছি? সত্যি বলতে কি, বাবা মায়ের মতো করে এই পৃথিবীর আর কেউই আমাদের ভালোবাসতে পারে না আর পারবেও না। যদি সম্ভব হতো তবে তাদের কলিজাটাও আমাদের জন্য তাদের ছিঁড়ে দিতে তারা কোনো কার্পণ্য করতো না, কারণ তারা বাবা, তারা মা। যা হবার হয়েছে, চলুন না এবার আমরা সব ভুলে যাই। সব ভুলে আমরা আমাদের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলি, খানিকটা হেসে আলতো করে ছুঁয়ে দিয়ে গভীর করে বুকে জড়িয়ে নিয়ে চলুন না তাদের একটু জড়িয়ে ধরি। বিশ্বাস করুন, এর চেয়ে বেশি কিছু আর তারা কিন্তু চাইছে না। তারা আমাদের জন্য জীবনটা দিয়ে দেবে, আর বিনিময়ে তারা কেবল আমাদের হাসি মুখটাই তারা দেখতে চায়, যেন আমরা অন্তত হাসি মুখে তাদের সঙ্গে দুটো কথা বলি। আপনি আপনার জায়গা থেকে আর সে তার জায়গায় থেকে আমরা
আমার জায়গা থেকে এক হয়ে যখন আমরা সবাই একটা জায়গায় থাকি, আমাদের জায়গা থেকে আমাদের বাবা মায়ের সাথে হাসি মুখে বলবো, তখন হয়তো এই পৃথিবীটাও থমকে যাবে। আর এই পৃথিবীটা হয়ে উঠবে মায়ার জগৎ, মমতার জগৎ, ছুঁয়ে দেওয়ার আর শুদ্ধ ভালোবাসার জগৎ। চলুন না, অতীতের সব ভুলে মিষ্টি হেসে আমরা আমাদের বাবা আর মাকে বুকে জড়িয়ে ধরি। আসুন, এটুকুই আমার অনুরোধ। সমস্ত বন্ধুদের জন্য বলছি, ইয়াং ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্যে আমি এই অনুরোধটা করে রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।